যে আশা নেক্সট জেন যে উদ্যোগটা আমরা নিতে চলেছি সেখানেও আমরা নতুন সাউন্ড, নতুন মিউজিক এই জিনিসগুলোকে ডিসকভার করতে চাই, নতুন প্রতিভা তাদেরকে সুযোগ দিতে চাই। এবং আজকে যারা এখানে বসে আছেন তারা সবাই এত স্বনামধন্য, তাদের যারা নেক্সট জেন থেকে লঞ্চ করছেন সেই ইন্সপিরেশনটা যেন তারা পায় যে এই জায়গায় যেন তারা সবাই পৌঁছাতে পারে। বলছে বেঁচে লোকটা থাকবে। প্রত্যেকটা কোম্পানি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমাদের বাংলায় যে কটা কাজ হয় সেখানে আলাদা করে নতুন গানের জন্য আশা অডিও, একই নতুন গানের জন্য এত বছর ধরে আশা অডিও ছিল, আবার একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে তাদের গান বাজনাকে উদ্বুদ্ধ করার জন্য আশা অডিওর এই প্ল্যাটফর্মটা নিয়ে এসে সেটা আমাদের কাছে আরো বেশি গর্বের। আমাদের প্রজন্ম প্রচুর ভালো গান বাজনা হচ্ছে, আপনারা সকলে শোনেন, আমরাও শুনি, সেগুলোকে একটা প্ল্যাটফর্ম পাবে এবং যে কোনো চ্যানেলের স্বীকৃতি সেটা নিজস্ব ইউটিউব চ্যানেলের থেকে অনেক বেশি। ধরুন আমরা বাড়িতে পড়াশোনা করা এবং স্কুলে গিয়ে পড়া বা একটা কলেজে গিয়ে পড়া সেটা দুটো আলাদা হয়। তো আই থিঙ্ক আশা অডিও সেই জায়গাটা দিল আবারও, এবং এত বছরের একটা প্রতিষ্ঠান 30 বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন গান দিয়ে, এবং আশা করি নেক্সট জেন আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আশা অডিও সেটা আরো জায়গা করে নেবে মানুষের মনে। এই সময় দাঁড়িয়ে তো ভীষণ ভালো একটা কাজ, কারণ নিউ জেনারেশন যে গান বাজনা করছে, করে যে মোটিভেটেড হবে সেই জায়গাটা কিন্তু সবসময় পাচ্ছে না। তার কারণ হচ্ছে একটা রিয়েলিটি শো বা দুটো রিয়েলিটি শো ছাড়া তাদেরকে এগিয়ে যাওয়ার কোনো রাস্তায় তারা দেখতে পাচ্ছে না। সেই কারণে এই যে নিউ জেনারেশনকে নিয়ে আসা নিউ জেন যেটা করেছে সেটা কিন্তু নতুন ছেলে মেয়েরা যারা গ্রাম বাংলার, মানে বলবো যেটা সুন্দরজিৎ বলছিল যে একদম পিওর গান বাজনা যারা করে এবং গ্রাম বাংলায় থাকে তাদের জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, যেখানে ভাস্ট পিপল প্রচুর মানুষ দেখতে পারে, ইন্ডিভিজুয়ালি নয়, ইন্ডিভিজুয়ালি কোনো একটা ইউটিউব চ্যানেলে নিজস্ব চ্যানেল নয়, এটা একটা বড় প্ল্যাটফর্ম যেখানে প্রডিউস হলে অ্যাটলিস্ট মানুষ দেখবে যে এরা নিশ্চয়ই তাদের মধ্যে ক্যালিবার আছে বা ক্যাপাবিলিটি আছে, তাই জন্য তারা আশা অডিওর মতো কোম্পানি এদেরকে লঞ্চ করছে। আমার মনে হয় সেখান থেকে তারা অনেক উপকৃত হবে। আচ্ছা, তুমি যে বললে নিজস্ব চ্যানেল এবং কোম্পানির চ্যানেল, কিন্তু সকলে তো সকল জেনারেল মানে ছেলেমেয়েরা তো কোম্পানিতে সুযোগ পায় না, তারাই ইউটিউব চ্যানেল খুলে নিজস্ব পরিচয় লাভ করে। হ্যাঁ, এটাই তো বলছিলাম প্রথমে যে তারা নিজস্ব চ্যানেল করছে, প্রত্যেকেই যারা নাম করেছে বা নাম করেনি তারাও নিজস্ব চ্যানেল করছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তাদেরকে চিনলেই তার ইউটিউব চ্যানেলে আমরা যেতে পারবো। কিন্তু যদি আমরা একটা এরকম কোনো চ্যানেল যে আশা অডিও বা এরকম বড় কোম্পানিতে যাই, সেখানে দেখি যে একটা নতুন ছেলে মেয়ে গান গেয়েছে, তো ন্যাচারালি আমরা তখন ভাববো যে নিশ্চয়ই তার ক্যাপাবিলিটি আছে বলেই কোম্পানি তাকে লঞ্চ করেছে বা তাকে গাইতে দিয়েছে। সুতরাং সেখানে তার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হবে মানুষের কাছে। আমরা জানবো যে হ্যাঁ, যেহেতু আশা অডিও করেছে নিশ্চয়ই ভালো একটা ব্যাপার হচ্ছে, ভালো মানে সে ভালো গাইছে। এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল চ্যানেলে কিন্তু মুশকিল, কিন্তু আমার মনে হয় ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই করতে হবে যখন সে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। এখন যে সিদ্ধজিৎ গাইছে বা শোভন করছে সেটা কিন্তু ওরা একটা জায়গায় পরিচিত হবার পরেই কিন্তু করতে পারছে। সেই পরিচয় হওয়াটা যদি অন্য প্ল্যাটফর্ম থেকে না হয়, অ্যাটলিস্ট আশা নেক্সট জেন ডেফিনেটলি করবে। নতুন প্রজন্মের জন্য ঠিক বলবো না, এই উদ্যোগটাকে প্রথমত তো সাধুবাদ জানাই অ্যাজ অ্যান আর্টিস্ট। খুব ভালো একটা উদ্যোগ। আর আমার মনে হয় যে শুধু নতুন প্রজন্ম কেন, এরকম অনেক মানুষ যারা প্রবলভাবে হয়তো সুযোগ পায়নি এখনো, যেটা তারা ডিজার্ভ করে, সেরকম মানুষরাও এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হতে পারে। আমার মনে হয় যে অনেক ভালো শিল্পী যারা প্রকৃত অর্থে ভালো, যারা ভালো কাজ করতে চাইছে, ভালো কাজ করছে, চেষ্টা করছে ভালো কাজ করার, একটা ভালো, দেখো টু বি ভেরি অনেস্ট, ভালো লিরিক্স মাঝখানে আর দেখতেই পাওয়া যেত না, সেইটা আবার ফিরে এসছে অনেকটা। ভালো কম্পোজিশন, ঠিক আছে, তো ভালো অ্যারেঞ্জমেন্ট, একটা গানকে সাজানো তো একটা অনেক বড় দায়িত্ব। তো প্রপার লিরিক্স, প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা গান যখন তৈরি হয়, একটা 3 মিনিটের গান যদিও, কিন্তু তার পেছনে একটা অনেক বড় প্রসেস থাকে। গানটা যখন থেকে কম্পোজারের মাথায় আসে, তারপর সেটাকে লিরিক্স দেওয়া, হ্যাঁ, তারপরে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে গানটাকে তৈরি করা। তো
সেই পেছনের পরিশ্রমটা তো কেউ দেখে না, তো সেটা একটা অনেক বড় মানে প্রসেস। যাই হোক, তো আমার মনে হয় যে এরকম একটা মানে প্ল্যাটফর্ম তো সবাই চায় যেখানে একটা গানকে প্রপারভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি কেন এই কথাটা বলতে চাইছি যে ভালো গান অনেক কেউ বানাচ্ছে হয়তো, কিন্তু ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতেও তো হবে, গানটা তো শুনতে হবে মানুষকে, তারপরে না মানুষ গানটাকে জাজ করবে, জায়গা দেবে কি জায়গা দেবে না, আগে পৌঁছাক। তো আমার মনে হয় যে সেই পৌঁছে দেওয়ার পেছনে আশা অডিও সেই প্রথম থেকে একটা অনেক বড় গুরুদায়িত্ব পালন করেছে এই ইন্ডাস্ট্রির, মানে আমাদের সোকল যে বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রি, এবং প্রচুর শিল্পী উঠে এসছে, প্রচুর শিল্পী জায়গা পেয়েছে। আশা অডিও একটা অনেক বড় ভূমিকা পালন করেছে, না হলেও হয়তো আমরা অনেক শিল্পীকে আজও হয়তো জানতাম না। আমি যদি আমার বাবার কথাই বলি, আমার বাবা কিন্তু সুযোগ পায়নি, কারণ আমি আমার বাবাকে যেভাবে গাইতে দেখেছি, ভাবতে হবে একটু, সবাইকে, অনেক আর্টিস্টকে ভাবতে হবে। আমি এত বড় কথা বলছি না, মানে আমি নিজের বাবা বলে বলছি না, যদি শিল্পীর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার বাবা কিন্তু জায়গা পায়নি। তো সব কিছুর পরে বাবা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। এরকম প্রচুর মানুষ আছে যাদের লাইফে এরকম অনেক ট্র্যাজেডি আছে। তো আশা অডিও প্রথম থেকে একটা অনেক বড়, যেটা বারবার করে বলছি, গুরুদায়িত্ব পালন করেছে। তো এরকম একটা উদ্যোগ আবার, মানে আশা অডিও ইটসেলফ একটা ব্র্যান্ড, তারপরেও আর একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা, তার মানে কি যে চাইছে যে আরও প্রচুর শিল্পী উঠে আসুক, অনেক ট্যালেন্টেড শিল্পী উঠে আসুক, তারা কাজ করুক, তাদের কাজ জায়গা পাক। ওই এন্ড অফ দ্য ডে একটাই কথা, যে ভালো কাজ জায়গা পাক, তাহলে না কি বলতো, আমরা সবাই ভালো থাকবো। ঠিক আছে, আমি যদি আমার ছোটবেলার কথা বলি, এবার তোমাদের একটু ধরে রাখতে অসুবিধা হবে, কারণ কথা ঢুকে গেছে এবং কথা বলতে হবে। এবার আমরা যখন থেকে মানে যেভাবে বড় হয়েছি, যেরকম গান শুনে বড় হয়েছি, অনেক ভালো ভালো কম্পোজিশন আমাদের কানে এসছে। আমাদের পরের জেনারেশন, আমি যদি আমার জুনিয়রদের কথা বলি, অনেক গান অনেক ভালো গান শোনেইনি এখনো, রাইট? অনেক ভালো গান শোনেনি, মানে হঠাৎ করে বলি এটা কোন গান, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো সব কিছু চেঞ্জ হয়েছে, মানে কি বলবো, সবাই যুগের সাথে তাল মিলিয়ে চলছে, কিন্তু সামহাও ওই জায়গাটাতে একটা গ্যাপ তৈরি হচ্ছে ভালো কাজের, ভালো গানের। তো আমার মনে হয় যে কি বলবো, এই প্ল্যাটফর্মের উপর ভরসা করে অনেক এরকম শিল্পী উঠে আসবে, তারা ভালো কাজ করবে। এবং আমিও তাদের মধ্যে একজন, আমিও চেষ্টা করছি, আশা অডিওর সাথে আমিও যুক্ত হয়েছি অনেক দিন ধরে, এটা একটা স্বপ্ন পূরণের মতো। তো কাজ করে ওরা আমাকে বিশ্বাস করেছে, এবং সবসময় ওদের থেকে যে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান পেয়েছি, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। এবং ওদের ট্রিটমেন্টে একটু ফ্যামিলিয়ার ট্রিটমেন্ট, মানে যারা মানে খুব নিজের মতন করে, তো আমার মনে হয় এইটা অনেকটা হেল্প করবে, যেটা অন্য জায়গায় একটু মিসিং হয়তো। তো হোক, ভালো কাজ হোক, ব্যাস, আর কি, ভালো হোক আর কি। যাই হোক, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে এবং খুবই নার্ভাস লাগছে যে বলছি তো এরকম একটা প্ল্যাটফর্ম আমরা করছি, বাট সেই প্ল্যাটফর্ম থেকে যোগ্য প্রতিভা, যোগ্য সাউন্ড, আপনারা এখানে দেখলেন ডিসকভারিং নিউ সাউন্ডস, তাদেরকেও যাতে আমরা ঠিক লোককে সুযোগ দিতে পারি, যাতে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে লোকে আরও জায়গায় পৌঁছতে পারে, এটাই এটার উদ্দেশ্য। সেইটা যেন সফলভাবে করতে পারি, যেমন আশা অডিওর জন্য আমরা করে এসেছিলাম। আমরা এমন লোককে আইডেন্টিফাই করেছিলাম যারা এসেছিল, তারা ইন্সপায়ারিং টু দ্য ইউথ। আপনারা যদি প্রেস কনফারেন্সটা ফলো করে থাকেন, দেখবেন এক একজন এক একটা জায়গা থেকে দেখেছি, কাউকে ব্যান্ড মিউজিক, কাউকে অরিজিনালস, কেউ মেটা ইনফ্লুয়েন্সার যে এখন অরিজিনালস করছে, যে ক্যাসেটের টাইম থেকে ডিজিটালি সৌম্যদা ট্রান্সফর্ম করতে পেরেছিল। তো এরা সবাই একজন ইন্সপিরেশন ফর দ্য নিউ জেনারেশন। সেটাই আমাদের মনোকামনা, যে আশা নেক্সট জেন থেকেও যেমন এমন কোনো প্রতিভাকে আমরা দিতে পারি, কারণ এখন অনেক বেশি কঠিন। আগে ওনারা একটা গান বানাতেন, সেটাকে আমরা বার করে দিতাম, বাট এখন তার ডিজিটাল প্রেজেন্স থাকতে হবে, তাকে জানতে হবে সে কীভাবে লাইভ করবে, তাকে জানতে হবে কীভাবে সে প্রমোট করবে। ইট হ্যাজ টু বি অ্যান এন্টায়ার প্যাকেজ হু ইজ কামিং অন বোর্ড। তো এরকম প্রতিভারা যারা নিজেদের আরও বড় প্ল্যাটফর্মে সুযোগ দিতে পারে, তাদের যেন ফার্স্ট স্টেপিং স্টোন, ফার্স্ট পিলার যেন আমরা হতে পারি, সেটাই আশা। এটার আইডিয়াটা আসলে যে আমরা দেখুন রোজ অনেক কন্টেন্ট ফিরিয়ে দিই,
তারা খুবই ভালো, কিন্তু তারা হয়তো আশা অডিও যে জায়গায় পৌঁছে গেছে সেই প্ল্যাটফর্মে আমরা তাদের অনেক কারণ, চ্যালেঞ্জেস, টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য সুযোগ দিতে পারি না। হয়তো তাদের ভিডিও ইজ নট ভেরি টেকনিক্যালি সাউন্ড, তো বাকি আশা অডিওর ভিডিও যেভাবে রিলিজ করি, কিন্তু তাদের গানটা কিন্তু ভালো, উইচ ইজ দ্য বেস অফ এভরিথিং। এই কাজগুলোকে, এই আর্টিস্টগুলোকে আমরা আশা নেক্সট জেনের প্রতি সুযোগ দিতে চাই, উইচ ইজ আ মোর লিনিয়েন্ট প্ল্যাটফর্ম, যেখানে আপনি একটু ঠিকঠাক কন্টেন্ট করলে আপনার স্পেস এখানে আছে। সেইখান থেকে আশা নেক্সট জেনের পরিকল্পনা। পুরোটাই অনলাইন হবে, পুরোটাই ডিজিটাল। দিস ইজ টু সাপোর্ট দ্য ইউথ, সো দিস ইজ ফর দ্য ইউথ, তো ইট উইল অনলি বি ইন প্ল্যাটফর্মস উইচ ইজ রেলিভেন্ট টু দ্য ইউথ। আমাদের পেজে কন্ট্যাক্ট দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, আমাদের যে কন্টেন্ট টিম আছে যারা সব কন্টেন্ট স্ক্রিনিং করছে, কারণ রিলিজের আগেই আমাদের কাছে প্রচুর এরম ভালো কন্টেন্ট রিলিজ পড়ে গেছে অলরেডি, যেটা শিগগিরই আপনার এক সপ্তাহের মধ্যে দেখবেন বেরোচ্ছে, মাসে একটা একটা করে। তো সেখান থেকে আপনারা, প্লাস আমাদের যখন কোনো ভিডিও বেরোবে, আমরা এখন যেহেতু নতুন প্ল্যাটফর্ম, আমরা নিচেও কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, যে এরকম কোনো প্রজেক্ট থাকলে আমাদের যোগাযোগ করুন, সেখান থেকে লোকে করতে পারে। আমাদের এই কোম্পানিটার বয়স বোধহয় 31 বছর হতে চললো, মানে 30 বছর ক্রস করে 31 ইয়ার্স। আমার মনে হয় না অনেক মিউজিক কোম্পানি এত বছর সার্ভাইভ করে, ঠিক আছে। আমার একটাই ধারণা যে আমরা প্রচুর নতুন আর্টিস্টকে করেছি, এমন অনেক আর্টিস্ট আছে যাদের আজকে প্রচুর গান হিন্দিতে রেকর্ড হয়, যেখানে আমরা কিন্তু লিবারেলি পারমিশন দিয়ে থাকি, লোকে কিন্তু দেয় না। এখানে প্রচুর বড় বড় ডিরেক্টর আছে যাদের আমরা গান উইদাউট এনি কস্ট, কোনো একটা পয়সা না নিয়ে কিন্তু দিয়ে থাকি। আমরা এই ব্যবসাটাকে কোনোভাবে প্যাশন হিসেবে ধরি, আমাদের ব্যবসাটা ভালো লাগে, আমাদের ইনকামের রাস্তা কিন্তু অন্য, আমরা কখনো এখান থেকে ইনকামের কথা চিন্তা করি না। আমার মনে হয় আমাদের যে এই আশা নেক্সট জেন যেটা আমরা করলাম, সেখানে প্রচুর লোককে অ্যাকচুয়ালি আশা অডিওতে সুযোগ দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমরা চাই যে আশা অডিও থেকে যখন সুযোগ দিতে পারছি না, তাকে আপনি কোনোভাবে না বলে তাকে আমি একটা সুযোগ দেবো আশা নেক্সট জেনে, এবং সেখানে যখন নতুন নতুন প্রচুর আর্টিস্টের গান আস্তে আস্তে রেকর্ড হবে, বেরোবে, এবং ডিফারেন্ট আমরা আশা অডিও বাংলা গান নিয়ে গান করতে পারে, মিউজিকের কোনো ল্যাঙ্গুয়েজ বলে বাউন্ডারি নেই, ডিজিটালি there is no boundary for any content consumption। তো যে কোনো অরিজিনাল নতুন সাউন্ড যতক্ষণ হবে, নেক্সট জেন ইজ দেয়ার টু সাপোর্ট। বাট যে গানের প্রতি সিরিয়াস, আমি আবার বারবার বলছি যে একটা লেভেল অফ অর্গানাইজেশন আপনাকে থাকতে হবে। ইট কান্ট বি আপনি আপনার জানলার সামনে বাড়িতে করে দিয়ে দিচ্ছেন, সাচ আ কন্টেন্ট কান্ট বি শোকেস। তো একটু যে সিরিয়াস হবে গানের প্রতি, যে আমাদের প্ল্যাটফর্মটাকে ইউজ করে আরও আগে যেতে চায়, ডেফিনেটলি।